আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব আজ 13তম ক্লাস 13 নম্বর ক্লাস। আজ আমরা শিখব বাহসা ইসবাত ফেইলে মাজি বাঈদ মারুফের সিগা। তাহলে বাহসা মানে আমরা আগে শিখেছি আলোচনা। ইসবাত মানে হচ্ছে হ্যাঁবাচক, ফেইল মানে হচ্ছে ক্রিয়া, আর মাজি মানে অতীত কাল, আর বাঈদ মানে হচ্ছে দূরবর্তী, আর মারুফ মানে হচ্ছে কর্তা বাচক। তো সব মিলে কর্তা বাচকে হ্যাঁ বাচক দূরবর্তী অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা। ইসবাত ফেইলে মাজি বাঈদ মারুফের পরিচয়। যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাজি বাঈদ মারুফ বলে। যেমন কানা ফাআলা সে করেছিল, কুনতু কাতাবতু আমি লিখেছিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে দূরবর্তী অতীতকাল মানে অনেক দিন পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়। অনেক দিন পূর্বে, অনেক দিন পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়, তাকেই ইসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ বলে। আর এটা মুতলাক, মাদি মুতলাকের পূর্বে খালি একটি কানা বসাইলেই মাজি বাঈদ গঠন হয়ে যাবে। আসুন আমরা গঠন প্রণালী দেখি। এর গঠন প্রণালী হচ্ছে কি ইসবাত ফেইলে মাজি মুতলাক মারুফের পূর্বে, ওই যে বললাম ইসবাত ফেইলে মাজি মুতলাকের পূর্বে কানা বসাইলেই ইসবাত ফেইলে মাজি বাঈদ মারুফ গঠিত হয়। আর এই ফেইলে মাজির তাসরিফ রূপান্তর এর সাথে সাথে কানায়ের তাসরিফ রূপান্তর করতে হবে। যেমন ফাআলা থেকে কানা ফাআলা, কেন্তব্য যে ফেইলের সাথে কানায়ের মধ্যে পরিবর্তন হবে, যথা কানা কানা, কানু কানাত, কানাতা। তাহলে আমরা বুঝতে পারলাম গঠন প্রণালী হচ্ছে কি ইসবাত ফেইলে, এই ইসবাত ফেইলে মাজি মুতলাক মারুফের পূর্বে একটি কানা বসাইলেই তাহলে কি হবে, ইসবাত ফেইলে মাজি বাঈদ মারুফের সিগা গঠন হয়ে যাবে। কিভাবে আমরা দেখি, যেমন এই হচ্ছে ফাআলা, এটা হচ্ছে মুতলাক, মাজি মুতলাক। এর পূর্বে খালি একটি কানা বসালেই, তাহলে কানা বসালেই হয়ে গেল মাজি বাঈদ। তাহলে এই ফাআলার পূর্বে কানা বসালেই ফেইলে বাঈদ হয়ে গেল। এই হচ্ছে আমাদের গঠন প্রণালী। কিন্তু এই ফাআলার সাথে সাথে এই কানারও পরিবর্তন হবে। আসুন আমরা দেখি। তাহলে এই হলো আমাদের গঠন প্রণালীর নিয়ম। তাহলে কি হলো, এক নম্বর হচ্ছে কানা ফাআলা সে একজন পুরুষ করেছিল। তাহলে কি গর্দান দেখলাম, মায়না দেখবো অর্থ, আর সিগা মানে রূপ দেখবো, আদাত মানে বচন মানে ওয়াহিদ, তাসনিয়া জমা বচন দেখবো, জেন্স মানে হচ্ছে মুজাক্কার মুআন্নাস,
দেখব, আর শাখস মানে গায়ব, হাজির, মুতাকাল্লিম দেখব। তাহলে প্রথমে দেখবো আমরা কি, গর্দান। কানা ফাআলা, সে একজন পুরুষ করেছিল, তার কি সে একজন পুরুষ অনেক দিন আগে করেছিল। আর সিগার রূপ ওয়াহিদ মুজাক্কার গায়ব, আর আদাত হচ্ছে এক বচন, আর জেন্স মানে হচ্ছে মুজাক্কার, আর গায়ব শাখস মানে গায়ব। এই হচ্ছে প্রথম। তাহলে কি হলো, কানা ফাআলা, সে একজন পুরুষ করেছিল। কানা ফাআলা, তারা দুজন পুরুষ করেছিল। তারপরে কানু ফাআলু, তারা সকল পুরুষ করেছিল। তার কি হলো, এটা হচ্ছে জমা মুজাক্কার গায়ব। কানাত ফাআলাত, সে একজন স্ত্রী করেছিল। ওয়াহিদ মুআন্নাস গায়ব। কানাতা ফাআলাতা, তারা দুজন স্ত্রী করেছিল। তাসনিয়া মুআন্নাস গায়ব। কুন্না ফাআলনা, তারা সকল স্ত্রী করেছিল। সিগা হচ্ছে জমা মুআন্নাস গায়ব। কুনতা ফাআলতা, তুমি একজন, এখানে আছে কুনতা আর ফাআলতা, তুমি একজন পুরুষ করেছিলে। তাহলে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। কুনতুমা ফাআলতুমা, তোমরা দুজন পুরুষ করেছিলে, তোমরা দুজন পুরুষ করেছিলে। তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। তাহলে হচ্ছে কুনতুম ফাআলতুম, তোমরা সকল পুরুষ করেছিলে, যেটা জমা মুজাক্কার হাজিরের সিগা। কুনতি ফাআলতি, তুমি একজন স্ত্রী করেছিলে, যেটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। কুনতুমা ফাআলতুমা, তোমরা দুজন স্ত্রী করেছিলে, করেছিলে, তার অনেক দিন পূর্বে করেছিলে, মনে রাখতে হবে, তাকে ওয়াহিদ বলা হয়। তাহলে এটা জমা মুআন্নাস হাজিরের সিগা। কুনতুন্না ফাআলতুন্না, তোমরা সকল স্ত্রী করেছিলে, যেটা জমা মুআন্নাস হাজিরের সিগা। তারপরে বলছে কুনতু ফাআলতু, আমি একজন স্ত্রী ও পুরুষ করেছিলাম, করেছিলাম। তাহলে এটা কি ওয়াহিদ মুতাকাল্লিম মুযাক্কার ও মুআন্নাসের উভয় ক্ষেত্রে ব্যবহার হবে। কুন্না ফাআলনা, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী করেছিলাম, যেটা জমা ও তাসনিয়া উভয়ের ক্ষেত্রে, মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তাই এই আমরা জানলাম। তাহলে সিগার রূপ জানলাম কি, তাহলে কি যে কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু, কানাত ফাআলাত, কানাতা ফাআলাতা, কুন্না ফাআলনা, কুনতা ফাআলতা, কুনতুমা ফাআলতুমা, তবে কুলতি ফাআলতি, কুলতুমা ফাআলতুমা, কুনতুন্না ফাআলতুন্না, কুনতু ফাআলতু, কুন্না ফাআলনা। তাহলে এই সিগা, এই ফাআলার সিগা যেভাবে তাসরিফ হচ্ছে, কানাও সেভাবে তাসরিফ হবে। এই হচ্ছে নিয়ম। আসুন এবার আমরা দেখি কি, আমরা শিখবো এবার মাজহুরের সিগা। এবার আমরা শিখবো মাজহুরের সিগা। বাহসা ইসবাত ফাইলে মাজি বাঈদ মাজহুরের সিগা। তো বাহসা মানে আলোচনা, ইসবাত মানে হচ্ছে হ্যাঁবাচক, ফাইল মানে ক্রিয়া, মাজি মানে অতীতকাল, বাঈদ মানে দূরবর্তী, মাজহুল মানে কর্মবাচক, মানে যার কর্তা নেই। তাহলে এই হচ্ছে কর্মবাচক, হ্যাঁবাচক, দূরবর্তী, অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা। দূরবর্তী অতীতকালের আলোচনা। আসুন আমরা দেখি এর পরিচয় কি, ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুলের পরিচয়, যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়, এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি বাঈদ মাজহুল বলে। যেমন কানা ফুইলা, সে একজন কৃত হয়েছিল। তো কানো জরিবা, তাকে মারা হয়েছিল বা পঠিত হয়েছিল। তাহলে এই হচ্ছে পরিচয়, এ হচ্ছে পরিচয়। এবার আমরা শিখব এর গঠন প্রণালী। গঠন প্রণালী
ইসবাত ফাইলে মাজি মুতলাক মাজহুলের পূর্বে কানা বসালেই ইসবাত ফাইলে মাজি বাইদ মাজহুল গঠিত হয়। তাহলে আবার শুনি আমরা, ইসবাত ফাইলে মাজি মুতলাক মাজহুলের যে সিগা ফাইলা এর পূর্বে খালি এটি কানা বসাইলেই ইসবাত ফাইলে মাজি বাইদ মাজহুল গঠিত হয়। আর ফাইলে মাজির তাসরিফে রূপান্তর এর সাথে সাথে কানায়ের তাসরিফ রূপান্তর করতে হবে। যেমন ফাইলা থেকে কানা ফাইলা, এই গঠন প্রণালী। এ হচ্ছে গঠন প্রণালী। আমরা আবার দেখি এর গঠন প্রণালী, আমরা আবার দেখব। এই ফাইলা, এই ফাইলার পূর্বে একটি কানা বসাল হয়ে গেল, তাহলে কি হলো কানা, তাহলে কি হলো কানা ফাইলা। এই ফাইলা হচ্ছে ইসবাত ফাইলে মাজি মুতলাক মাজহুল, এর পূর্বে খালি একটি কানা বসালে তাহলে এর সিগা গঠন হয়ে যাবে। তাহলে এর সিগা গঠন হয়ে যাবে। আসুন আমরা সিগা রূপ দেখি। তাহলে প্রথম সিগা কি হচ্ছে, কানা ফাইলা, গর্দান, মানা, সিগা, আদাত, জিন্স, শাখস, এগুলো বলবো না, বারবার বলছি। কিন্তু কানা ফাইলা, সে একজন পুরস্কৃত হয়েছিল। সিগা রূপটি ওয়াহিদ মুজাক্কার গায়ব। কানা ফাইলা, তারা দুজন পুরস্কৃত হয়েছিল। তাসনিয়া মুজাক্কার গায়ব। কানু ফাইলু, তারা সকল পুরস্কৃত হয়েছিল, যেটা জমা মুজাক্কার গায়ব। কানাত ফাইলাত, সে একজন স্ত্রী কৃত হয়েছিল। তাহলে ওয়াহিদ মুআন্নাস গায়ব। আর কানাতা ফাইলাতা, তারা দুজন স্ত্রী কৃত হয়েছিল, তাসনিয়া মুআন্নাস গায়ব। আর কুন্না ফাইলনা, তারা সকল স্ত্রী কৃত হয়েছিল, তার জামা মুআন্নাস গায়বের সিগা। কুনতা ফাইলতা, তুমি একজন পুরস্কৃত হয়েছিলে, তাহলে এটা কি হচ্ছে সিগার রূপ ওয়াহিদ মুজাক্কার হাজির। আর কুনতুমা ফাইলতুমা, তোমরা দুজন পুরস্কৃত হয়েছিলে, যেটা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা। আর কুনতুম আর ফাইলতুম, তোমরা সকল পুরস্কৃত হয়েছিলে, জমা মুজাক্কার হাজিরের সিগা। কুনতি ফাইলতি, তুমি একজন স্ত্রী কৃত হয়েছিলে, যেটা ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। আর কুনতুমা ফাইলতুমা, তোমরা দুজন স্ত্রী কৃত হয়েছিলে, যেটা তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। আর কুনতুন্না ফাইলতুন্না, তোমরা সকল স্ত্রী কৃত হয়েছিলে, জমা মুআন্নাস হাজিরের সিগা। আর কুনতু ফাইলতু, তুমি একজন পুরুষ ও স্ত্রী কৃত হয়েছিল। আর কুনতু ফাইলতু, আমি একজন পুরুষ ও স্ত্রী কৃত হয়েছিলাম, যেটা ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। তারপরে কুন্না ফাইলনা, আমরা দু বা দুই ততোধিক পুরুষ ও স্ত্রী কৃত হয়েছিলাম। তাহলে এটা কি জমা মুতাকাল্লিম, তাসনিয়া মুতাকাল্লিম, মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে একটি সিগায় ব্যবহার হবে। এর আগে আমরা শিখেছি, এগুলো আমরা আগে শিখেছি। তাহলে এই হচ্ছে রূপ। তাহলে কি হলো, কানা ফাইলা, কানা ফাইলা, কানু ফাইলু, কানাত ফাইলাত, কানাতা ফাইলাতা, কুন্না ফাইলনা, কুনতা ফাইলতা, কুনতুমা ফাইলতুমা, কুনতুম ফাইলতুম, কুনতি ফাইলতি, কুনতুমা ফাইলতুমা, কুনতুন্না ফাইলতুন্না, কুনতু ফাইলতু, কুন্না ফাইলনা। এই হচ্ছে সিগাগুলো আমরা এভাবে মুখস্থ করব। তাহলে আজ আমরা
বাহসা ইসবাত ফাইলে মাজি বাঈদ মাজহুল মারুফ ও মাজহুল শিখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।